প্লেয়ার যারা তাদের আইডি গুলোকে কালেকশন বাড়ানোর জন্য কোটি কোটি টাকা খরচ করেছে, যেই টাকা দিয়ে চাইলে তারা গ্যারেনার মালিককে কিনে নিতে পারতো, ওই রকম টাকা তারা গেমে উড়িয়েছে। আমাদের ফ্রি ফায়ার বিশ্ব টাকা এমন পাশে রিচেস আইডি সত্যিকার অর্থে যারা কোটি কোটি টাকা গেমে খরচ করেছে। অন দ্য আদার হ্যান্ড, ইফ ইউ থিংক দ্যাট লুকেশ গেমার এবং ডায়লন পুরুষের আইডি যদি সবচেয়ে এক্সপেন্সিভ তুমি মনে করো, তাহলে তুমি সম্পূর্ণটাই ভুল। ডায়লন পুরুষ যার কাছে ফ্রি ফায়ার 1000টি ম্যাজিক কিউব রয়েছে, কিন্তু গেমের এআইডি টো গেমের সবচেয়ে এক্সপেন্সিভ আইডি না। ডায়লন পুরুষ যে তার এন্টার ক্যারিয়ারে 30 থেকে 35 কোটি ডায়মন্ড খরচ করে, তারপরে তার আইডি রিচেস আইডি না। তবে কে আসে জানতে পারবে আজকের এই ভিডিওতে। রিচেস আইডি নাম্বার 5। নাম্বার 5 এর আইডিটা দেখা যায় টিএজি ঋত্বিকের কাছে। গ্যানা ফ্রি ফায়ার টিএজি ঋত্বিককে একবার 30 মিলিয়ন ডায়মন্ড এবং 30 মিলিয়ন গোল্ডের সাথে একটা আইডি গিফট করে। শুধু তাই না, একই সাথে গেমের মধ্যে থাকা যত আইটেম এবং কাস্টম বান্ডেল আছে সবকিছু একসাথে এই আইডিতে দিয়ে দেওয়া হয়। 30 মিলিয়ন ডায়মন্ড মানে হচ্ছে 3 কোটি ডায়মন্ড। এর আগে ফ্রি ফায়ার ইতিহাসে কাউকে নিতে দেখা যায়। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এইটা যে আজ থেকে 3 থেকে 4 বছর আগে 3 কোটি ডায়মন্ড এবং 3 কোটি গোল্ড ছিল। নরমালি ফ্রি ফায়ারে যে স্পোর্টস টুর্নামেন্ট হয়, প্রত্যেক স্পোর্টস ইউটিউবারদেরকে এরকম করে একটা আইডি দেওয়া হয়েছিল। একমাত্র টিজি ঋত্বিকের আইডিতে 3 কোটি ডায়মন্ড এবং 3 কোটি গোল্ড দেখা গেছিল, এবং গেমে থাকা যত বান্ডেল ছিল সবকিছু তার কাছে দিয়ে দেওয়া হয়েছিল। এটা আমাদের ফ্রি ফায়ার ওয়ান অফ দ্য মোস্ট রিচেস আইডি ছিল এক সময়। 3 কোটি ডায়মন্ড এখানে এমনিতে দেখা যাচ্ছে, কিন্তু তার আইডিতে যে ডায়মন্ড ছিল, এই ডায়মন্ড গুলো ছিল ফ্রি ফায়ার একটা আনলিমিটেড ডায়মন্ড। 3 কোটি ডায়মন্ড যদি 4 থেকে 5 বছর বসে বসে খরচ করতে, তাহলে দেখা যেত যে তার আইডিতে 2-3 কোটি ডায়মন্ড এমনিতে থেকে যেত। তবে হ্যাঁ, আইডিটির লেভেল ছিল মাত্র 1 লেভেলের একটি আইডি। পরবর্তী সময় 3 কোটি ডায়মন্ড আইডিটি কি হয়েছে এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এটা আমাদের ফ্রি ফায়ার এক সময় মোস্ট রিচেস আইডি ছিল। রিচেস আইডি নাম্বার 4। ওকে, নাম্বার 4 যে আইডিটা আসে, বাংলাদেশে একজন প্লেয়ার BD7 জিশান। রাইট নাও BD7 জিশানকে আমরা বাংলাদেশের টপ লেভেলের মোস্ট রিচেস আইডি বলতে পারি। এই লিস্টিং হয়তো বাংলাদেশে অনেকের নাম আসতে পারে, BD7 তামিম অথবা আদার অনেকেই থাকতে পারে। ফার্স্ট সিজন এবং এই সিজনে 25,000 উপরে লেভেল আপ কিনেছে বুয়া পাসে, এবং বাংলাদেশ সিজন থেকে টপ 2 এর মধ্যে আছে। যদিও সিজনের শুরুর দিকে বাংলাদেশ থেকে গ্লোবাল টপ 1 এর মধ্যে ছিল। তার এই 25,000 বেস কিনতে ডায়মন্ড খরচ হয়েছে প্রায় 4,50,000 এর মতো। আর 2 সিজন মিলে যদি তার 25,000 লেভেল করে যদি কনভার্ট করে 50,000 লেভেলে, 50,000 লেভেলের জন্য ডায়মন্ড খরচ করা হয়, ডায়মন্ড লাগবে অলমোস্ট 9 লক্ষের উপরে। BD7 ক্লেম করতেছে এটা নাকি বাংলাদেশের সবচেয়ে রিচেস আইডির মধ্যে, এবং তার এই আইডিতে সিজন 2 এর ইলিট পাসও দেখা যায়। তবে তার আইডি কি বাংলাদেশের সবচেয়ে রিচেস আইডি কিনা আমি নিজেও জানি। তবে তার আগে আমরা এটা জানতাম যে BD7 তামিমের কাছে সবচেয়ে রিচেস আইডি রয়েছে। এটা সত্যি যে সে কিন্তু সম্পূর্ণ ডায়মন্ডের নিজের টাকায় করছে। 9 থেকে 9.5 লাখ টাকার বেজ যদি সে কিনতে পারে, এই আইডি কালেকশনে কি কি থাকতে পারে একবার ইমাজিন করে। 9 লক্ষ ডায়মন্ডের দাম 6 থেকে 7 লক্ষ টাকার উপরেই হবে। তবে এই প্লেয়ারটা শুধুমাত্র 2 সিজনে ফ্রি ফায়ারে বেস কিনেছে। এর আগে তার আইডি লিডার বোর্ড অথবা বেস কিনতে দেখা যায়। তবে BD7 জিশানের থেকেও যদি রিচেস আইডি গেমে থাকে আমাদের বাংলাদেশে, তাহলে কমেন্ট করে তার নাম বলে যাও। গাইস ওয়েট গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। তোমরা যারা ফ্রি ফায়ারে কম দামে ডায়মন্ড কিনতে চাও, তোমরা চোখ বুজে চলে যেতে পারো ফেথ টপ ওয়েবসাইট। এখানে তোমরা পাবে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে ফ্রি ফায়ারের ডায়মন্ড। এখানে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে ফ্রি ফায়ারের যা যা দরকার সবকিছু পেয়ে যাবে। এখান থেকে টপ আপ করা যায় খুবই সহজ হয়েছে। শুধুমাত্র তোমাদের ফ্রি ফায়ার ইউআইডি এর মাধ্যমে 1 সেকেন্ডে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নিতে পারবে। প্রাইস কম এবং তাড়াতাড়ি হওয়ার কারণে আমি নিজেও টপ আপ করে চাইলে তোমরা নিজেরাও করতে পারো। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। দেন রিচেস আইডি নাম্বার 3 তে যে ফ্রি ফায়ার রিচেস আইডিটা আসে, সেটা ইন্ডিয়া সার্ভার থেকে লুকেশ গেমার। আর কথা অনুযায়ী সে তার এই ফ্রি ফায়ার আইডি দিয়ে আইডিতে এত পরিমাণ বেজ এবং কালেকশন যদি না বাড়াতো, 2-3টা ল্যাম্বরগিনি অথবা বাংলো ফ্রি ফায়ার ইতিহাসে একজন ইউটিউবার এত পরিমাণ ডায়মন্ড খরচ করতে দেখা যায়। লুকেশ গেমারের কথা অনুযায়ী সে তার এই ডায়মন্ড এবং বেজ কেনার জন্য গ্যানা থেকে যে ইউটিউবার হিসেবে পেমেন্ট পাওয়ার কথা ওইগুলোকে স্যাক্রিফাইস করে শুধুমাত্র মিলিয়নস কোটি কোটি ডায়মন্ড নিয়ে তার কালেকশন বাড়ানোর জন্য এই আইডিতে সে 4 কোটি টাকা খরচ করে। তো লুকেশ গেমারের আইডিতে যদি আমরা ভিজিট করি তাহলে দেখতে পাই তার যে ফ্রি ফায়ার আইডি লেভেল রয়েছে এটা শুধুমাত্র 65। তার বেজের সংখ্যা যদি দেখা যায় কোন সিজনে 21,000, 16,000, 18,000, 75,000, 60,000 এরকম বেজ প্রায় প্রতিটা সিজনে সে কিনে রাখছে। আগে প্রতিটা বেজের মূল্য ছিল 25 ডায়মন্ড করে, 5 থেকে 6 কোটি টাকার মূল্যের ডায়মন্ড কিনেছে। আই মিন বলতে গেলে বেজ কিনেছে। সে যে ইলাইট পাসের বেজগুলো কিনছিল অনেকগুলোই হাইড হয়ে গেছে, রিসেন্টলি আগের কয়েকটাই শো করতেছে। অন্যদিকে তুমি যদি লুকেশ গেমের কালেকশনের দিকে তাকাও, তার আইডি কালেকশনে 552টার মতো হিয়ার রয়েছে এবং মার্কসের সংখ্যা হচ্ছে 441, পেজ রয়েছে 96টা এবং ড্রেস রয়েছে 966, কালেকশনে প্যান্ট রয়েছে 742। তবে এই কালেকশনটা আজ থেকে 2 বছর আগে আমাদেরকে দেখাইছিল। আগের তুলনায় হয়তো তার কালেকশন বাড়তেও পারে। তার আইডিতে সে কত ডায়মন্ড খরচ করেছে, ম্যাজিক কিউব রয়েছে ওইটার দিকে তাকালে বুঝতে পারবে। লুকেশ গেমের আইডিতে ম্যাজিক কিউব রয়েছে 439। তোমরা অনেকে বলবে যে তার ম্যাজিক কিউব হয়তো ইভেন্ট কমপ্লিট করে এইগুলো জমাইছে। এই 5 থেকে 6 বছরের মধ্যে গেনা 7 থেকে 8টা ম্যাজিক কিউবই ফ্রিতে দিয়েছে। তোমরা যদি তার এই ম্যাজিক কিউবটা দেখি দেখো, বর্তমানে ড্রেস আপ কালেকশন রয়েছে 1200 এর উপরে ড্রেস আপ। প্রতিটা ম্যাজিক কিউব কিন্তু ফ্রি ফায়ারের ইলাইট পাসের বক্স থেকেই পেয়েছে। একটা ম্যাজিক কিউবের মূল্য যদি 10,000 ডায়মন্ড ধরি তাহলে কত ডায়মন্ড হতে পারে? ইলাইট পাসের বক্সে কিন্তু গেনা ইজিলি ম্যাজিক কিউব দিত না। আনুমানিক যদি ধরা হয় সে তার আইডি 2 থেকে 3 কোটি ডায়মন্ডের উপর খরচ করেছে। তবে তোমরা যারা মনে করতেছো গেনা থেকে সম্পূর্ণ ডায়মন্ড ফ্রিতে পাই, তোমাদের ধারণা সম্পূর্ণটাই ভুল। লুকেশ গেমার হওয়ার কারণে যে গেনা থেকে পেমেন্ট পাওয়ার কথা, তো পেমেন্টের বদলে শুধুমাত্র তার আইডিতে ডায়মন্ড নিয়ে এখনো কিন্তু তার আইডিতে 11 লক্ষ ডায়মন্ড দেখা যাচ্ছে। जितने दिखा रहे हैं उसके हिसाब से तो मैंने 7 साल में 7 लाख लिए हैं बैचेस, लेकिन इससे भी ज्यादा लिए हैं, शायद वो दिखा नहीं रहे पुराने वाले, लेकिन इसके हिसाब से टोटल 7 लाख लिए हैं, जो गाइस लगभग
3 करोड़ रुपए होते हैं सिर्फ बैचेस के। लेकिन इसमें भी बहुत सारे लोग बोलते हैं कि मुझे फ्री फायर से फ्री में डायमंड आता था, उससे मैंने बैचेस खरीदे। नहीं, फ्री फायर से गाइस 30, 40 या 50,000 डायमंड मुझे फ्री मिलता था, 30,000 मैक्स। जो बाकी के 4, 5, 6 लाख डायमंड एक्स्ट्रा मिलते थे वो मेरे सैलरी के थे, जो मैं फ्री फायर से नहीं लेता था, उसके बदले डायमंड लेता था, क्योंकि मुझे डायमंड का ही काम था और उससे ही मैं वीडियो बनाता था। तो बहुत सारे ইন্ডিয়া সার্ভার যদি কোনো আইডিতে সবচেয়ে বেশি ডায়মন্ড খরচ করে থাকে, লুকাস গেমারের যে ফ্রি ফায়ার আইডি রয়েছে ওইটা চলে আসবে নাম্বার 1 এবং এটিকে অনেকে মনে করে যে ইন্ডিয়া সার্ভারের রিচেস্ট আইডি, কিন্তু না, রিচেস্ট আইডি নাম্বার 2। ওকে, নাম্বার 2 তে যে প্লেয়ারটা আসে ডায়লন, আজ থেকে 5-4 বছর আগে যার আইডিতে 5 থেকে 6 মিলিয়ন ডায়মন্ড থাকতো, এই প্লেয়ার তার আইডিতে টোটাল 30 থেকে 40 লক্ষের উপরে বেস কিনেছে। প্রত্যেক সিজনে এই প্লেয়ার 1 লক্ষ করে বেস কিনেছে। কিছু সিজনে দেখা যায় ডায়লন পুরুষ 10 থেকে 12 লাখ ডায়মন্ড কয়েক মিনিটের মধ্যে খরচ করে। ডায়লন পুরুষকে ফ্রি ফায়ারের সবচেয়ে রিচেস্ট প্লেয়ার বলা হয় এবং এই প্লেয়ার তার আইডিতে সর্বমোট কত ডায়মন্ড খরচ করেছে সেটা তোমাদের মাথায় আসবে না। তার বুয়া পাস এবং বেজের দিকে খেয়াল। ডায়লন পুরুষ কিন্তু ফ্রি ফায়ার খেলা বর্তমান সময় একদমই ছেড়ে দিয়েছে। বুয়া পাস আসার পর থেকে তাকে বুয়া পাস তেমন বেশি কিন্তু দেখাই যায়নি। তবে বুয়া পাসের শুরুর দিকে 50,000, 40,000, 1 লক্ষ বুয়া পাস লেভেল কিনলো। পরবর্তী সিজনগুলোতে দেখা যায় যে বুয়া পাসের যত লেভেল ছিল ওইগুলো কিনা বন্ধই করে। ডায়লন পুরুষের ইলাইট পাস বেজের কালেকশনে যদি তুমি একবার 1 লাখের নিচে বেস কিনেছে এমন কমে আছে। ম্যাক্সিমাম আগে যে বেস কিন্তু সবসময় 1 লক্ষের উপর থাকে। লাস্ট যদি ইলাইট পাসের দিকে তাকাও তাহলে দেখতে পারবে 50,000, 40,000 বেস, 55,000 বেস, তারপর 5,000, 5,000, 10,000, 25,000, 1 লক্ষ 11,000, তারপর 1 লক্ষ 10,000 এবং নিচের দিকে যতগুলো ইলাইট পাস কিনেছে প্রত্যেকটা সিজনে 1 লক্ষের উপর করে বেস কিনেছে। তোমরা শুধু একবার ইমাজিন করে দেখো, প্রত্যেকটা সিজনে যদি 1 লক্ষ 10,000, 20,000 করে বেস কিনে প্রতি সিজনে এই প্লেয়ারটি কত ডায়মন্ড খরচ করে। প্রতিটা বেজের দাম যদি 25 ডায়মন্ড করা হয়, 1 লক্ষ বেজের জন্য টোটাল দরকার হয় 25 লক্ষ ডায়মন্ড। প্রতি সিজনে টোটাল এই প্লেয়ারটি 2.5 মিলিয়ন ডায়মন্ড খরচ করে। শুধু ইলাইট পাস গুলো যদি তুমি 6 বছর আনুমানিক হিসাব টানা 72 মাস এভারেজ 1 লক্ষ বেস কিনেছে। এই প্লেয়ার যদি প্রতি মাসে 25 লক্ষ ডায়মন্ড খরচ করে থাকে, সে সর্বমোট 18 কোটি ডায়মন্ড খরচ করেছে তার আইডিতে। ওরে বাপ রে, ফ্রি ফায়ার ইতিহাসে এত ডায়মন্ড খরচ করেছে একটা আইডিতে, যা একজন সাধারণ প্লেয়ারের জন্য একটা ইম্পসিবল ব্যাপার। ডায়লন পুরুষ আইডিতে অলমোস্ট প্রতি মাসে 4 থেকে 5 মিলিয়নের উপরে ডায়মন্ড থাকে। এত ডায়মন্ড এতে কোনো প্লেয়ারকে একসাথে দেখা যায়নি। কথা হইতাছে ডায়মন্ড কি তার নিজের টাকায় কিনে নাকি গ্রেনা তাকে ফ্রিতে দিয়েছে। একসাথে এত ডায়মন্ড কিনতে গেলে তো 1 মাস লেগে যাবে। এবং ফ্রি ফায়ার ইতিহাসে ডায়লন পুরুষের আইডিতে 1000 উপরে ম্যাজিক কিউব রয়েছে। সেই ম্যাজিক কিউব গুলো পেতে টোটাল 18 কোটি ডায়মন্ড খরচ করে এবং তার অন্যান্য কালেকশন তো রয়েছে। ফ্রি ফায়ার এর থেকে বড় রিচেস আইডি কি হতে পারে? এবং সে তার একটা বড় স্টোরি ভিডিওতে দেখায় সে 1000 ম্যাজিক কিউব টেম করতে কত লেভেলের কত কি হার্ডওয়্যার করে। ফ্রি ফায়ার এত ম্যাজিক কিউব করাটা কিভাবে সম্ভব? একজন প্লেয়ার যদি 18 কোটি ডায়মন্ড স্পিন করতে পারে ফ্রি ফায়ারে, কি ধরনের রিচেস প্লেয়ার হতে পারে? আমরা যেমন গ্যারানা থেকে 1 বছরের মতো একটা ম্যাজিক কিউব নিতে পারি, ডায়মন্ড পাগল প্লেয়ার 1 বছর না পুরো 6 বছরের মধ্যে 1000 ম্যাজিক কিউব জমেছে। গেমের থেকে 2-3 গুণ বেশি ফ্রি ফায়ারের ডায়মন্ড খরচ করেছে। ফাইনালি হি ইজ সাকসেসফুল। সাব টোটাল 1000 ম্যাজিক কিউব তার আইডিতে সে জমে রেখেছে। দিস ওয়ার্ল্ড রেকর্ড মেড বাই অনলি ডায়লন। আমি মনে করি গ্যারানা তাকে একটা ওয়ার্ল্ড রেকর্ড দেওয়া উচিত ডায়লন পুরুষকে। তোমরা কি করতে 18 কোটি ডায়মন্ড দিয়ে কি ম্যাজিক কিউব নিতে? এই ফ্রি ফায়ার ওয়ার্ল্ড রেকর্ড কারো পক্ষে ভাঙা সম্ভব না। ডায়মন্ড পুরুষ ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ফ্রি ফায়ার ওল ইলাইট পাস গুলো বাদে ফ্রি ফায়ারে যা যা আছে আজ পর্যন্ত সবকিছু রয়েছে। তবে এগুলো কি গ্যারানা দেওয়া ডায়মন্ড নাকি সে নিজে কিনছে এর সম্পর্কে সঠিক কোনো ধারণা নেই। ইন্দোনেশিয়াতে ডায়মন্ড পুরুষের বড় একটা বিজনেসও আছে। এমন হতে পারে হয়তো বা গ্যারানা থেকে ফ্রিতে পাইছে। নাম্বার 1 এর রিচেস্ট প্লেয়ার আছে বস আয়ুষ নামে একজন সাধারণ প্লেয়ার। এই প্লেয়ারটাকে আমি কেন ফ্রি ফায়ারের রিচেস্ট তালিকে রাখলাম? মানে সে তার নিজের পকেট থেকে টাকা খরচ করে এত ডায়মন্ড কিনে বেস পারচেজ করে। সে তার বিরুদ্ধে হিসাব করে দেখায় সে যে ডায়মন্ড কিনছে আইডি যে ভ্যালু রয়েছে সেটা টোটাল কত টাকার। 1 लाख का ये अमाउंट आ चुका है, ठीक है। 27 लाख हो चुका है टोटल अमाउंट अभी हमारे यहाँ पे, और भी बहुत सारे कितने यहाँ पे अपना टोटल 70 लाख प्लस 29 लैक्स, मतलब टोटल यहाँ पे हमारा बन रहा है 1 करोड़। तो भाई यही हो गया। বাপ রে, একজন সাধারণ প্লেয়ার ফ্রি ফায়ারে 1 কোটি টাকার উপরে খরচ করেছে। তার কথা অনুযায়ী সে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করে এবং এতগুলো ডায়মন্ড নেওয়ার জন্য বেসগুলো কিনছে, সবগুলো কেনার জন্য সে 1 কোটি টাকার মতো খরচ করেছে। এবং তার যে ড্রেস কালেকশন রয়েছে সেটা কিন্তু প্রায় লুকাস গেমের মতো সিমিলার। লুকাস গেমের কাছে তো সিজন 1 2 নেই, কিন্তু এই প্লেয়ার কাছে সিজন 1 2 রয়েছে। ইন্ডিয়া সার্ভার যদি কোনো রিচেস আইডি থাকে তাহলে এইটাই গেমের সবচেয়ে রিচেস। 1 2 থেকে শুরু করে এভরি ইলাইট পাস এবং এভরি ড্রেস আপ রয়েছে। এই সবগুলো ডায়মন্ড কিন্তু একটাও গ্যারানা থেকে সম্পূর্ণ নিজের টাকায় টপ আপ করা। দ্যাটস আমি তাকে নাম্বার 1 এ রাখলাম। এখন কমেন্ট করে জানাও তোমরা তোমাদের